আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কত মার্ক পেলে তুমি একটা সেফ জোনে থাকবা। তো আমরা এই ভিডিওতে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করব। এই ইউনিটের অ্যানালাইসিস আমি করি না, যেহেতু এই ইউনিটের অ্যানালাইসিস তোমরা যদি চাও আলোচনা করব ইনশাল্লাহ। তো কমেন্ট করে জানাবে আর কত মার্কে আমাদের সেফ জোন থাকবে। আচ্ছা, গত বছরের অ্যানালাইসিস যদি আমি দেখি, গত বছর বি ইউনিটে এবং সি ইউনিটের অ্যানালাইসিস যদি দেখি, বি ইউনিটে 48 মার্ক পেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সিট একটা পেয়েছে। সি ইউনিটের জন্য এমন ছিল যে 48 অথবা 47 মার্ক পেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সি ইউনিট থেকে একটা ভালো মার্ক সে গেইন করতে পারছে। ঠিক আছে, ওকে, ভালো একটা পজিশন সে অর্জন করতে পারছে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছে। তো এটা কিন্তু উইদাউট জিপিএ, হ্যাঁ, উইদাউট জিপিএ। আচ্ছা, উইদাউট জিপিএ কিন্তু। তো জিপিএ সহ তাহলে আসলে কত হবে? জিপিএ সহ তুমি যোগ করো, এখানে 20 মার্ক করে যোগ করো, 18 মার্ক যোগ করো, 16 মার্ক যোগ করো। তো 20 মার্ক যদি আমি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমার 68 বা 67 এইরকম মার্ক আসে। সো এই 67-68 মার্ক যদি আসে তাহলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো একটা পজিশন আনতে পারবা। ঠিক আছে, তো এটা এই যে 67-68 মার্ক অথবা 70 মার্ক আনা তো চারটেখানি কথা না, এবং এই বছর চান্স পাওয়া যে একটু টাফ হবে এটা তোমরা সকলেই জেনে গেছো, যে এটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং যার কারণে তোমার এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পাওয়া একটু টাফ হবে। সো এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে বি ইউনিটের তোমার একটা ভালো প্রস্তুতি দরকার, সি ইউনিটে ভালো একটা প্রস্তুতি দরকার। এই প্রস্তুতির জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বি এবং সি ইউনিটের জন্য একটা এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে আর কি, তোমাদের জন্য আমাদের বিশেষ একটা ছাড় রয়েছে ঈদুল আজহার জন্য। তো ঈদুল আজহাতে তোমরা যারা ভর্তি হবে ঈদের আগের 3 দিন থেকে ঈদের দিন রাত পর্যন্ত তোমরা যারা ভর্তি হবে তোমাদের জন্য বিশেষ একটা ছাড় দেওয়া হবে। ঠিক আছে, আরেকটা বিষয় যে তোমাদের এই যে জিপিএ, উইদাউট জিপিএ যে আমি বললাম যে গত বছর 49 এবং 48 এবং সি ইউনিটে 48 বা 47 পেলে চান্স পেয়েছে বা সাবজেক্ট পেয়েছে। এখন এই বছর কেমন হবে? এই বছর কিন্তু এই বি এবং সি ইউনিটে যদি তোমরা চান্স পেতে যাও তাহলে আমাদের কিন্তু 50-এর উপরে থাকবে। দুইটাই কিন্তু আমাদের 50-এর উপরে মার্ক রাখতে হবে, কেননা এই বছর একটু টাফ হয়ে যাবে। এইখানে আবেদনকারীর সংখ্যা বেশি হবে, আর আবেদনকারীর সংখ্যা বেশি হলে তুমি যদি একটা নির্দিষ্ট মার্ক নিয়ে বসে থাকো তাহলে হবে না। এই মার্ক পাওয়ার পরেও তোমাকে জিপিএ সহ সামনের দিকে আগাতে হবে। সো জিপিএ সহ তোমাকে যদি 70+ নাই করতে পারো তাহলে দেখা যায় যে আবেদন সংখ্যা বেশি হবে, শিক্ষার্থীরা তোমার ফাঁক ফোকরে তোমার সামনে আরও কয়েক হাজার শিক্ষার্থী চলে গেছে। সো এইটা করা যাবে না। তো এখন থেকে তোমরা যারা এই ঈদের আমেজ, তারপর হচ্ছে আরও যে উৎসবগুলো রয়েছে, ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলো তোমরা মাটি চাপা দিয়ে এই বছরটা অন্ততপক্ষে এই বছর মাটি চাপা দিয়ে তোমার পড়াশোনাটুকু চালিয়ে যাও ইনশাল্লাহ। সামনে সার্কুলার দিয়ে দিবে, বিজ্ঞপ্তি দিলেই তোমরা এই অপেক্ষা করতে হবে যে ভর্তি পরীক্ষা কবে হবে এরকমটা। সো হিসাব করতে হবে তখন দিন, যে 1 দিন আছে, 2 দিন আছে, 3 দিন আছে, এরকম। সো এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ার আগেই তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, ভালো একটা প্রস্তুতি নিতে পারবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য কন্টিনিউয়াসলি আমরা ভিডিও দিয়ে যাচ্ছি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, ফ্রি পরীক্ষা দিচ্ছি, আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলেই তোমরা জানতে পারবে ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। 50 মার্ক গেইন কীভাবে করবা সেগুলোর জন্য আমরা ধারাবাহিকভাবে তোমাদের গাইডলাইন ভিডিও দিয়ে যাচ্ছি। সো দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আর আমাদের আরেকটা বিষয় যেটা বলছিলাম, যে আমাদের এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে, এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেজ করো, ইনশাল্লাহ তোমাদের সাথে আরও বিস্তারিত কথা হবে এবং এক্সাম ব্যাচে জয়েন করে ফেলবে দ্রুত। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।